মা যে কিনা পৃথিবীর এক অমূল্য সম্পদ, ওনার সাথে কারোরই তুলনা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সেতু আছি আপনাদের সাথে। সেতুস ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো শুরুতে যেই কথাটা বললাম, আমি আজকে মা প্রসঙ্গেই কথা বলবো। আমি জানি আমার আজকের ভিডিওটা দেখার পরে হয়তোবা অনেকে আবার আমাকে অনেক বাজে বাজে কথা শোনাবেন, কিন্তু একমাত্র আমি আমার মনের কথাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার বাহিরে কিচ্ছু না। কে কীভাবে নেবেন সেটা তো আপনাদের কাছে। তবে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো সবারই তো কম বেশি যাদের মা বেঁচে আছেন তাদের কাছে মা হচ্ছে অমূল্য সম্পদ। সবার মা সবার সন্তানকে অনেক বেশি ভালোবাসে। হয়তো বা আপনার মা আপনাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমিও ছোট থেকে আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু যতদিন বড় হচ্ছিলাম, যত দিন যাচ্ছিল, বুঝতে পারছিলাম যে আমার মা আমাকে নিয়ে খুশি না। হয়তো আমি ছেলে হলে আমার মা খুশি হতো, বা সেটাও আমি জানি না। তো আজকের এই ভিডিওটা আমি কিন্তু দুপুরের আগ থেকে শুরু করেছি, মানে 10টা থেকে স্টার্ট করেছি। তো 10টা থেকে টুকিটাকি কাজকর্ম প্লাস দুপুরে রান্নাবান্না মিলিয়ে আজকে আমার এই ভিডিওটা। এখন রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। অনেক আপুরে কমেন্ট করেছেন যে আপু কষ্ট হলেও রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, সেটা ছোট হোক কিংবা বড়। তো আমি চেষ্টা করছি আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করার জন্য, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। এদিকে টুকিটাকি কাজগুলো করতে থাকি আর আমার কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা থাম্বনেলে তো হয়তো বা দেখেই গেছেন, মা যখন সম্পর্কে মেয়ের শাশুড়ি হয় তখন একটা মেয়ের অবস্থা কি হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন সম্পর্কে আমার মা কিন্তু এখন আমার শাশুড়ি, যেহেতু আমার শ্বশুরের কাছে বিয়ে হয়েছে, বিয়ে বসেছেন, তো সেই হিসেবে উনি এখন বর্তমানে কিন্তু আমার শাশুড়ি। তবে একেবারে যে ওনাকে আসলে মা বলি না বা সেই হিসেবে ঘৃণা করি এটাও কিন্তু না। উনি যেমন আগে মা ছিল এখনও মা হিসেবেই আছে। তবে মায়ের যে একটা ভালোবাসা সন্তানের প্রতি, ওইটা কখনোই উনি আমার উপরে দেখায়নি। আমি এই যে অসুস্থ, আপনারা অনেক ভিডিওতে শুনেছেন আমি অসুস্থ, বা উনি সামনে থেকে দেখতেছে, বাট মেয়ের কষ্ট হিসেবে যদি একটা মা দেখে যে আমার মেয়ে কষ্ট করতেছে, সেই মেয়েটাকে একটু হেল্প করে। এমন তো না যে আমার মার অনেক বেশি বয়স হয়ে গেছে, ওনারও কিন্তু ধরতে গেলে কম বয়সী, 35+ হবে হয়তো বা। এর কমও হতে পারে বা এর থেকে বেশিও হতে পারে, কিন্তু এরকমই। তো সেই হিসেবে উনি কিন্তু বৃদ্ধ হয়নি, যেহেতু আমার নানি এখনও বেঁচে আছেন আর উনি কিন্তু এখন সেরকমভাবে বৃদ্ধ হয়নি। যেহেতু আসলে একটা সময় এসে সবারই শরীর স্বাস্থ্য একটু ভেঙে পড়ে, তো সেই হিসেবে আমার নানু এখনও কিন্তু স্ট্রং। উনি এখনও নিজের জন্য রান্না করে খায়। আমার দুই মামার সাথে কারোর সাথেই উনি আসলে খায় না। মানে আজকাল বউদের সাথে আসলে শাশুড়ির কোনোভাবেই মিল হয় না, এটা আমি জানি না যে কেন। বাট আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো। সেই হিসেবে বলবো যে আমি একদিক থেকে হ্যাপি। কিন্তু এখন বর্তমানে আমার মা যেহেতু সম্পর্কে আমার শাশুড়ি, সেই হিসেবে আমাকে অনেক কিছুই ফেস করতে হয়। যেমন আমি শ্বশুরবাড়িতে গেলে সবাই আমাকে প্রথমত জিজ্ঞেস করে তোমার মা এই কাজটা কীভাবে করলো। আর উনি যেহেতু ওনার শ্বশুরবাড়িতে যায়, আমিও যাই, সেই হিসেবে দেখা যাচ্ছে অনেকে অনেক বাজে কথা বলে, সেইগুলো শুনতে হয়। এখন আমি কাকে কি বলবো? ওখান থেকে যদি আমার মাকে কেউ কিছু বলে, সেটা আমার কাছে বলে যে এটা ওমকে এটা বলছে, এখানে আমি কি করব? আমি তো এখন ওদেরকে গিয়ে বলতে পারবো না যে আপনারা এই ধরনের কথা কেন বলেন। সেটা আর শুনতে খারাপ লাগবে। ওরা উল্টে পড়ে আমাকে ধরবে যে তোমরা করতে পারছো, আমরা বলতে পারলেই দোষ। তো যাই হোক, এটা কোনো কথা ছিল না। এই যে আমি অসুস্থ, আমাকে কোনো কাজেই হেল্প করে না। তো আজকে যেটা হয়েছে, আপনাদের ভাইয়া কিছু গুঁড়া মাছ নিয়ে আসছিল, মানে এই যে মলা মাছ যেটাকে বলে, তো প্রায় 1.5 কেজির মতো। তো আমার হাতে যেহেতু একটু প্রবলেম, আমি বেশিক্ষণ বসেও থাকতে পারি না, সেই হিসেবে ওনাকে বলছিলাম যে খাওয়া দাওয়া করে, যেহেতু দুপুর হয়ে গিয়েছিলো রান্নাবান্নার পর, যেহেতু লাঞ্চ টাইমে আপনাদের ভাইয়া হচ্ছে মাছটা নিয়ে আসছিলো, তাই খাওয়া দাওয়া করে একটু আমার সাথে হেল্প করো। তো উনি কোনো উত্তর দেয়নি। পরে যখন বাচ্চার বাবা ওকে বললো যে আমারে বলো কাইটা দিতে, তো ওই সময় উনি উত্তর দেয় যে পারবো না কাটতে, কেটে নাও। আর আমরা স্বামীর সাথে আমার সম্পর্ক কিন্তু একটা সময় বেশ ভালোই ছিল। ওনার সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হচ্ছে শুধুমাত্র আমার মায়ের কারণে। সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু এই এলাকায় আমরা 2 বছর, তো উনি আমার শ্বশুরের কাছে বিয়ে বসেছেন 2 বছর হবে না হয়তো বা।
1.5 বছরের মতো হবে, 1 বছরের উপরে হবে এটা জানি। তো আমি যখন আসলে এখানে আসি, না সরি 2 বছরই হবে, কারণ এই এলাকাতে এসেছি আমরা 2 বছর, ওনার বিয়ের পরপরই আমরা এই এলাকাতে আসি। তো তখন থেকে এখন পর্যন্ত উনি আসলে শাশুড়ি তো যাই হোক যেটাই হোক, পুতের বড় কষ্ট হলে বা ছেলের ভালোর জন্য হলেও কাজকর্ম কিছু করবে, সব কিছু ছেলের বউয়ের উপরে আসলে ছেড়ে দিবে না। আর উনি তো মা, উনি কিভাবে আসলে চুপ করে বসে থাকতে পারে আমি এটাই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, ওনার মন মানসিকতা অন্যরকম। উনি কখনোই ছোট থেকে আমাকে সেভাবে আদর করেনি, ভালোবাসেনি বা আমার জন্য কোনো কিছু করবে সেটা কখনোই করেনি। এখন অনেকেই বলবেন যে মায়ের বদনাম কেন করছেন, অনেক কষ্ট থেকে কথাগুলো আসলে মনে চলে আসে, তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। কারণ আমার যেহেতু এখন শেয়ার করার মতো মানুষ নেই, শ্বশুরবাড়ি কারোর সাথেও শেয়ার করতে পারবো না, প্লাস বাপের বাড়ি কারোর সাথেই শেয়ার করতে পারবো না, কারণ এখন আমার কেউ নেই বললেই চলে, সবাই এখন পর। আর এখন আমি কোন দিকে যাব আমি কিছুই বুঝতে পারি না। তো হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক বেশ ভালোই ছিল, যতদিন আমি আমার মায়ের কাছে না ছিলাম ততদিন উনি আমাকে চোখে হারাতো, আমার সকল কষ্টে বা আমার সকল কাজে উনি কিন্তু সাহায্য করতো। কিন্তু আমার মা আসার পরে ওনার চিন্তা ভাবনা হচ্ছে এরকম, তোর মা আছে আমি কাজ কেন করব, তোর মা যদি না থাকতো আমি তোকে দেখে শুনে রাখতাম, ওনার কথা হচ্ছে এরকম। তো বুঝতেই পারেন যেটা হয়, তো অনেক মায়ের কারণে নাকি সন্তানের সংসার ভেঙে যায়, এটা তার কারণ। কিন্তু আমি আসলে চাইছি না যে আমার এই সংসারটা ভেঙে যাক, আমি কষ্ট করে হলেও সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করতেছি আর ভবিষ্যতেও করে যাব। আমি কখনোই চাইবো না যে আমার সংসারটা ভেঙে যাক। তো অনেক কথাই বলে ফেললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা ভিডিওর এই পর্যন্ত আমার সঙ্গে আছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেক কাজ করে নিয়েছি, সেটা কিন্তু আর বলে বোঝাতে পারিনি, তো আপনারা হয়তো বা দেখেই বুঝে নিয়েছেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার রান্নাঘরেই সীমাবদ্ধ ছিল, কারণ অনেকটা সময় আমাদের গৃহিণীর এই রান্নাঘরেই থাকতে হয় আর রান্নাঘরেই কেটে যায়। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আপনার কি শাশুড়ি নেই? হ্যাঁ, আমার শাশুড়ি বেঁচে আছে, তবে আমার একটা শাশুড়ি না, আমার দুইটা শাশুড়ি। আমার শ্বশুরে কিন্তু আরও একটা বউ আছে। তো সব কিছু মিলে আমার মা কিন্তু দেখে শুনেই বিয়েটা বসেছে। আমরা অনেকবার বারণ করেছিলাম যে বিয়েটা বসো না, এলাকার অনেকেই বারণ করেছিল, আমার মামারা, আমার নানুরা, আমার খালারা সবাই কিন্তু আমার মাকে বারণ করেছিল এই কাজটা করতে, কারণ আমার সংসারে এতে করে এফেক্ট করতে পারে। আর আমার শাশুড়ি দিনাজপুরে থাকে, মানে আমার শ্বশুরের যে ভিটা বাড়ি ওখানেই থাকে। আর উনি আসলে মাটির মানুষ না হলে উনি কিন্তু সব কিছু মেনে নিতে পারতো না, উনি কখনোই মেনে নিতে পারতো না। তো এই হিসেবে বলবো যে উনি আসলে একটা মাটির মানুষ আর খুবই খুবই ভালো একটা ভালো মনের মানুষ, না হলে এটা আসলে সতীনের সঙ্গে কেউই সংসার করতে চায় না, আমিও চাইবো না। তো উনি কিন্তু সবাইকে মেনে নিয়েও এখনও দিব্যি আছেন, ওনার কারোর প্রতি কোনো অভিযোগ নাই। তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, উনি যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর উনি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, ওনার ছেলে যদি আমার সাথে আসলে ঝগড়া করে, আমি যদি বিচার দিই সেই ক্ষেত্রে কিন্তু উনি ওনার ছেলেকে ফোন দিয়ে বকাবদ্ধ করে। তো এদিকে দেখেন, এই যে এই হচ্ছে সেই মাছগুলা, যেহেতু আমার হাতে প্রবলেম তো এতগুলা মাছ করতে পারবো না, সেই জন্যই বলেছিলাম, উনি তো একদম না করে দিয়েছেন। তো যাই হোক, লাস্ট মুহূর্তে এসেছিল যখন আমার মাছ অর্ধেকেরও বেশি কাটা হয়ে গেছিলো, ওই সময়টা হাতে হাত লাগাইছিল। আর এদিকে দেখেন একটু ভিডিও শ্যুট করতেছিলাম, কিন্তু ও শ্যুট করতে দিবে না, ও ফোনটা নিয়ে যাবে, আর ভয়েস ওভার দিতে আসলে তো শান্তি নেই ওর জন্য। তো এই ভয়েস দিতে সময় যে শব্দগুলো হয় আসলে এইসব একটু স্কিপ করবেন বা এড়িয়ে যাবেন, কারণ বুঝতেই তো পারছেন যেহেতু আমার ফ্ল্যাট বাসা না, তো বাইরের অনেক আওয়াজ আসে। আজকে বাসায় বসেই হচ্ছে ভয়েস ওভারটা দিচ্ছি। তো মাছগুলো কিন্তু আমি কোনো রকমভাবে ধুয়ে দেন হচ্ছে পলিতে করে ফ্রিজে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে রাতে রান্না করার জন্য। আর রাতেরগুলো একটু ভালো করে লবণ দিয়ে মেখে ভালোভাবে একটু ধুয়ে ফ্রিজে রেখে দেবো, রাতে যখন রান্না করবো এর আগ মুহূর্তে হচ্ছে বের করে পরে শুধু রান্না করে ফেলবো, তারপরও আবার একটু ধুয়ে নেব। তো এখন যতদূর সম্ভব ততটুকু হচ্ছে আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। আর গুঁড়া মাছ কিন্তু যত ধুবেন ততই কিন্তু ময়লা বের হবে, এটা আসলে যতই ধোন না কেন ততই পরিষ্কার হবে। তো মাছ যত ধুবেন তত নাকি মিঠা হয়, আর গোস্ত ধুলে নাকি হিডা। তো এইটা আসলে মুরব্বীরা বলতো, আমার নানু বলতো। তো যাই হোক, অনেকের অনেক কথাই আজকে আমি ভিডিওতে বলে ফেলছি।
তবে আমি এতটুকু বড় হয়েছি বা এতটুকু আমার সকল আবদার কিন্তু আমার নানু পূরণ করেছে। আমি আমার নানুকে কিন্তু অনেক বেশি ভালোবাসি। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। উনারও যেহেতু একটু বয়স হয়েছে আর উনি একটু অসুস্থ। উনি পড়ে গিয়ে হচ্ছে কোমরে ব্যথা পায়। তারপর থেকে আসলে হাঁটাচলা তেমনভাবে করতে পারে না। আমার নানু এখনও আমার জন্য কান্না করে। আমি যেহেতু অসুস্থ, উনি যখনই মানে ওনার সাথে দেখা করতে যাব, উনি তখনই কান্না করবে। আসলে এটা আসলে মায়ের ভালোবাসা এমন হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয় যে আমার কপালে আসলে মায়ের ভালোবাসাটা নাই। তো যাই হোক আসলে সবার জীবন তো একরকম থাকে না। আর আমার তো মা-বাবা আছে, অনেকের তো তাও নেই। অনেকে তো এতিম হয়ে জন্মগ্রহণ করেন। তো আলহামদুলিল্লাহ আমার তো সেটা আছে। আমি বলতে পারি যে আমার মা-বাবা এখনো বেঁচে আছে। আমি এতিম না। এদিকে মাছ ধোয়ার পরে হচ্ছে মাছ যে বাটিতে ধুয়েছি সেটার জালিটা একটু ভালোভাবে ধুয়ে বেসিনটাও একটু ঘষে মাজে নিচ্ছিলাম, কারণ যেহেতু এখন গরমকাল এমনিতেই প্রচুর পরিমাণ মাছি, তো যদি না ধুই তাহলে মাছিতে দেখা যাচ্ছে একদম উড়িয়ে নিয়ে চলে যাবে, এত পরিমাণ মাছি হয়। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ফ্রিজ থেকে দুধ বের করে রেখেছিলাম, তো সেটাও গলে গিয়েছে। এখন সেটা জাল দিয়ে নিব। তো ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে কিন্তু শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।